আর তোমার যদি বাংলাদেশ ভালো না লাগে পাগলা, তুমি হয় পাবনা যাও নয় দিল্লি যাও। একজন বয়োবৃদ্ধ এমপি সংসদে বলছেন হিন্দুরা তাদের মূর্তি প্রয়োজনে 300 ফিট বানাবে, আমাদের মসজিদ 25 তলা বানাবো, তাদের পূজা তারা করবে, আমাদের নামাজ আমরা পড়বো। এখানে আন্দোলন মারামারি কেন করতে হবে? কেন বলতে হবে মালাউনরা দেশ ছেড়ে চলে যাও? এই লোকটাকে আপনারা চিনেন, ফজা পাগলা, তাকে পাগলা নামেই চিনে বাংলাদেশের মানুষ। এই পাগলাটা মুসলমান যে হয়েছে আমার মনে হয় বাই চয়েস না, বাই চান্স। এই পাগলাটা, সংসদের পাগলাটা, এটা যে মুসলমান ঘরে হয়েছে, এটা কি বাই চয়েস না বাই চান্স? ও যে মুসলিম এতে তার আনন্দ নাই, ওর বরং দুঃখ। ওর দাদা পরদাদা হিন্দু ছিল, ও হিন্দুই তো, এজন্য সে মুসলিম বাই চয়েস না বাই চান্স। এই জন্য তার তো মনে পড়ে ওই সব, ওর দাদা পরদাদা সব ছিল সেন, চ্যাটার্জি, ব্যানার্জি। দাদা পরদাদা মুসলমান হওয়াতে সে মুসলমান হয়েছে, তো এটা বাই চান্স না। এই জন্যই সে হিন্দুদের এত প্রীতি করে। বেটা, হিন্দুরা যেখানে মূর্তি বানাচ্ছে রংপুরে, হিন্দুদের টার্গেট হচ্ছে ভারতের চিকেন নেককে প্রশস্ত করবে তারা। এই জন্য রংপুরটা দরকার, সেই জন্য তারা সেখানে মূর্তি বানাচ্ছে। এটা শুধু শিরক নয়, শুধু মুসলিমদের বিরোধী নয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কার্যক্রম হচ্ছে। আমি তো বলবো সরকারকেও পদক্ষেপ নেন, মূর্তিকে বুলডোজার দিয়া ভেঙ্গে মাটির সাথে মিশায় দেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এটা স্বাধীনতার প্রশ্ন, এটা ধর্মীয় স্বাধীনতা না। এত বড় মূর্তি বানাবে ভারত যাক। হিন্দুদের অধিকার রক্ষা করতে যে মুসলমানের অধিকারকে তো খর্ব করা যাবে না। মুসলমান তো মূর্তিকে নাপাক মনে করে, দেখাটাকেও পছন্দ করে, তো 300 ফুট মূর্তি বানাবে কেন?